গণঅভ্যুত্থানে যারা নির্মমভাবে শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তার মধ্যে থেকে আহত পরিবারের মধ্যে থেকে আজকের এই যে জুলাই আমরা যে জুলাই আহত যোদ্ধারা এবং শহীদ পরিবার এখানে যে উপস্থিত হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন, আমরা যারা আহত যোদ্ধা এবং শহীদ পরিবার, আমরা পরিবার সহ করতেছি, যার প্রেক্ষিতে আমরা আজকের এই মানববন্ধনের এখানে যে আমরা আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে এখানে যে দাঁড়িয়েছি, যে আমাদের পরিবার এবং আমরা যে আহত যারা কাজকর্ম করে খেতে পারতেছি না, তাদের যে সমস্যা এবং পারিবারিক যে সমস্যা, আমাদের পরিবার আমাদের চিকিৎসা অবস্থা খুবই বেকার, চিকিৎসা চালাইতে পারতেছে না। সেই সাপেক্ষে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী সাহেব, আপনি অবিলম্বে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং গণতান্ত্রিক পক্ষপাতিত যাদের গণতান্ত্রিক পক্ষপাতিত আন্দোলনে সামিল যত যোদ্ধারা আছে, যাদের এমআইএস গেজেট হয় নাই, যাদের সার্টিফিকেট হয় নাই, যারা চিকিৎসা পাইতেছে না, তাদেরকে সম্পূর্ণ চিকিৎসা এবং বাংলার ব্যবস্থা করে দেন। যারা গণতান্ত্রিক আন্দোলন ছিল, তারা এদেশের জন্য সংগ্রাম করেছিল, তারা পিতৃ সম্পত্তির জন্য সংগ্রাম করে নাই, সেই দিকটা আপনারা একটু বিবেচনা করেন। আমাদের আর কিছুই বলার নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা এমআইএস হয়েছে, যারা এমআইএস হয় না, যারা এখন এমআইএস থেকে বাকি আছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দুটো আকর্ষণ করে বলছি, তাদেরকে এমআইএস করার জন্য অনুরোধ করছি। এবং সিভিল সার্জনের অফিসে গেলে ওনারা আমাদেরকে হয়রানি করতেছে, এবং দ্বিতীয়বার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে, স্বাস্থ্য অধিদপ্তরে গেলে আমাদেরকে হয়রানি করতে আছে, জেলা প্রশাসন হয়রানি করতেছে। আমাদের কেন জাতীয়বাদী দলের কর্মীদের কেন এমআইএস হইল না এখনো, এটা আমি মাননীয় মহোদয় এমপির কাছে এবং মন্ত্রীর কাছে আমি জানতে চাই। আর আমাদের এমআইএসগুলো যারা বাকি আছে, তাদের দ্রুত যে এমআইএসগুলো হয়। আচ্ছা, বিলুত একটু কথা ছিল আপনার কাছে, বলেন। যে এমআইএস আজকে দীর্ঘত সরকার পতন হয়েছে প্রায় 2 বছর শেষ পর্যায়ে, দ্বিতীয়ত আপনাদের এর ভিতরে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল এমআইএস করার জন্য, এতদিন আপনারা কোথায় ছিলেন? এতদিন আমরা গ্রাম অঞ্চলে ছিল, হ্যাঁ, কিছু মানুষ গ্রাম অঞ্চলে ছিল, কেউ আজকে 2 বছর ধরে কাগজ জমা দেওয়া রয়েছে সিভিল সার্জনে, তারপরে জেলা প্রশাসনের কাছে কাগজ জমা দেওয়া, আজকে আহত হয়েছে টাকা বলছে দেশে, যার দেশে এমআইএস হবে, দেশে গেলে ওনারা বলতে তদন্ত করতে পারতেছি না, আমরা তদন্ত করতে পারতেছি না। কেন? ওনাদের কি সরকার বেতন দেয় না? ওনারা কি সরকারি টাকা খায় না? ওনারা তদন্ত করতে পারবে না কেন? জেলা প্রশাসকের কাছে গেলে ওনারা এমআইএস বাদ করে দেয়, তদন্ত করতে পারবে না। একজনের শরীরে বুলেট 20-30টা করে বুলেট এখনো, কেন ওনারা এমআইএস করবে না? আমার কথা হচ্ছে সিভিল সার্জন কেন এটা কেবল ময়মনসিংহ সিভিল সার্জন, জেলা প্রশাসক, ওরা এই যে বোলার, অনেক মানুষ জাতীয়বাদী দলের অনেক মানুষ এখনো এমআইএস ভুক্ত হয় নাই। এই যে কন্যা, তারপরে আরো আছে একজন, অন্তত এইটা আরো অন্তত 1000 লোকের এমআইএস হইল না কেন এখনো? এটা আমরা মহোদয়ের কাছে জানতে চাই, প্রতিমন্ত্রীর কাছে। আচ্ছা, এখানে আরেকটা কথা, মূলত কথা হলো যে আপনারা যে দুর্ঘটনায় যে অ্যাক্সিডেন্ট হয়েছেন বা গুলি খাইছেন, এরপর যে আপনাদের মেডিকেল সার্টিফিকেট আছে কিনা, মেডিকেল কাগজ আছে কিনা, মেডিকেল কর্তৃপক্ষ সাপোর্ট দেয় কিনা? আমার কথা হচ্ছে যাদের শরীরে বুলেট আছে, মেডিকেল সার্টিফিকেট আছে, তাদেরকে যাচাই বাছাই করে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। অবশ্যই এটা প্রতিমন্ত্রীর কাছে এবং মুক্তিযোদ্ধা মন্ত্রীর কাছে আমরা এটা এই ব্যক্তি এবং ডিসি অফিস, আমরা যার আস্থাতে আমরা সরকারি অবস্থানরত, আমাদের যে আইন সাপেক্ষে আমাদের জুলাই সনদের যে কাগজপত্র হয়, তারাই তো ব্যাঘাত ঘটাইতেছে। সিভিল সার্জন এবং ডিসি অফিস বলতেছে যে এগুলোর সময় পার হয়ে গেছে, বিভিন্ন প্রেক্ষাপট তারা দেখায়, তারা যেভাবে অজুহাত দেখায় সেইভাবে আমরা আমাদের অসুস্থতা তুলে ধরতে পারি না। আমার সারা শরীর ইনজোর, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পিলেট ইনজোর, এই এক্সাম আমাদের অন্ডকোষের মধ্যে পিলেট ইনজুরি আরো আছে। আমার কাছে কাগজপত্র ডকুমেন্ট আছে, ডকুমেন্ট বাইর করেন, কাগজপত্র ডকুমেন্ট আছে, সমস্ত ডকুমেন্ট আছে। কেন এটা কেবলই করতেছে? মানে গাজীপুর জেলা প্রশাসক, সিভিল সার্জন জেলা প্রশাসক, মানে ওরা যা কেবলই করতেছে, হরানি কেন? হরানি আজকে 2টা বছর কেন? ওনাদের রিপোর্ট আছে না, বুলেট আছে না?
বুলেট দেখাইতে পারতেন? এই যে বুলেট একদম শরীরে একদম শরীরে কত বুলেট দেখছেন? হ্যাঁ কত বুলেট? অথচ এই যে বিস্তারিত একটু যে বুলেটের স্পটগুলো অবশ্যই ক্লিয়ার দেখা যাইতেছে, এখনো অনেকের শরীরে হ্যাঁ অবশ্যই দেখা যাইতেছে আমি জানতে চাই বিস্তারিত বিষয়গুলো। জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা প্রশাসকের দুর্নীতির একটা আমাদের পরিষ্কার শুধু এই আছে। জায়গায় অবহেলিত নয়, আমরা জাতীয়তাবাদী জুলাই আহত যোদ্ধা আমাদের মহানগর থেকে অবহেলিত করা হইতেছে এবং অপমানিত হইতেছি। কেন? কি কারণে? আমরা নিঃস্বার্থবাদী সংগ্রামী ছিলাম না, আমরা গণতন্ত্রের পক্ষপাতিত ছিলাম না, আমরা আমাদের পিতৃ সম্পত্তির জন্য সংগ্রাম করেছিলাম নাকি কারো স্বার্থের জন্য সংগ্রাম করেছিলাম? আমাদের স্বার্থ কি? বিএনপির পরিবার থেকে আমরা আগে গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম, ঠিক আছে। সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম। আমরা কোনো নিজেদের পারিবারিক সংঘাতে জড়িত হই নাই। 17 বছরে যে ফ্যাসিবাদ, যে সন্ত্রাস আইনের ভিতরে লুকিত করেছে, সেই আইন প্রণয়ন এবং বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের দেশটাকে যেভাবে পঙ্গুত্ব বরণ করাইছে, সেই পঙ্গুত্ব বরণকে উদ্ধার করার জন্য ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করে আজকে আমরা আঘাতপ্রাপ্ত। আজকে আমাদের চিকিৎসা চলতেছে না, আমাদের বাপ মা, আমাদের আত্মীয় স্বজন সবাই এই অসুস্থতার ভিতরে ভুগি। আপনি কোন হাসপাতালে ট্রিটমেন্ট নিতেছেন বা কোন হাসপাতালে আপনাকে ট্রিটমেন্ট দেয়নি? আমার ঢাকা মেডিকেলে আমার চিকিৎসা চলতেছে। ঢাকা মেডিকেলে ডক্টর ওমর স্যার এবং শহীদুল ইসলাম আকন স্যার, তারা জামাতপন্থী, তারা আমার উপরে তীব্র অবহেলা করে এবং অসুস্থতার কথা বললে তারা বিভিন্ন অভিনয় দেখায়। মনে হয় জানি আমরা এই দেশের বাসিন্দা না, মনে হয় জানি আমরা প্রাচীন দেশ থেকে এসেছি, সেইভাবে আমাদের সাথে আচরণ করে মেডিকেলের ডক্টর। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মূলত সমস্যা বিস্তারিত বিষয়টা আপনি একটু তুলে ধরেন। আপনি মূল সমস্যা হলো আমার দুনো পায়ে গুলি লাগে। দুনো পায়ে গুলি লাগার পরে আমি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেই। চিকিৎসা নেওয়ার পরে আমার অপারেশনের পরে আমার 1 বছর পরে আমার ওই জায়গা ইনফেকশন হয়ে যায়। ওই জায়গা থেকে এখনো পুষ বেরোয়। কারণ আমি চিকিৎসা লেগে গেছি, চিকিৎসা লেগে যাই ওনারা যত টাকা খরচ চায় অত টাকা আমার কাছে দেওয়ার মতো আমার সামর্থ্য নেই। আপনি কি সরকারি মেডিকেলে ট্রিটমেন্টের জন্য গেছিলেন নাকি প্রাইভেট কোনো মেডিকেলে? আমি সরকারি হাসপাতালে গেছিলাম, প্রাইভেট এটা কোন হাসপাতালে গেছিলেন আপনি? সিএমএক্সে গেছি। সিএমএক্সে তো কোনো টাকা নেই না। সিএমএক্সে গেছি, সিএমএক্সে তো আমার এমএএস চাই, এমএএস কার্ড তো আমার হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমএএস ছাড়া তো চিকিৎসা করবে না হ্যাঁ ওনারা। সেটা ঠিক অবশ্যই। এমএএসই হয় নাই, গেজেট হয় না। আমার উপজেলা থেকে ওনারা আমার এই এমএএস করে দেয় নাই। ময়মনসিংহ সিভিল সার্জন থেকে এই পর্যন্ত না হলে 10 বার গেছি, ওনারা এই ট্রেনে কোনো কাজ করে না, শুধু বলে যে অমুক জায়গায় যাও, অমুক জায়গায় যাও, অমুক জায়গায় যাও। হ্যাঁ? ফয়সাল আহমেদ। হাবিব ফয়সাল আহমেদ দুর্নীতি আর করতেছে। উপজেলা হলো কৃষ্ণচন্দ্র দাস। আর হাবিব ফয়সাল আহমেদ দুর্নীতি করতেছে কোন? হাবিব ফয়সাল আহমেদ উনি দুর্নীতি করতেছে। আর ইউনো বিশ্বাস ওরা বলে তদন্ত করা যাবে না, ওরা বলে যে আমরা ময়মনসিংহ কাগজ জমা দিছি, ওরা 8-9 মাস 12 মাসের উপরে হইব, 15 মাস হইব। পরে সিভিল সার্জনে খালি ঘুরাই, আজ কাল আসো ডিসি অফিসে যাও, পরে আবার বসে যে বুট না বললে তুমি ওটা কিছু করবো না, কাগজপত্র আছে। এগুলো বুটের রেজিস্ট্রেশন যারা নিব তারাই হইব। আচ্ছা আপনি যে বর্তমানে আপনার কাছে যে এক্সরে যে কাগজটা দেখা যাইতেছে, এখানে দেখা যাইতেছে বুলেট এখনো আপনার শরীরে ইনজুরি আছে, এখনো কি বুলেট? এখনো 24টা বুলেট আছে। আচ্ছা এটা নিয়ে কি আপনি সরদ্দি হাসপাতালে গেছিলেন বা ওখান থেকে বা পঙ্গুতে গেছিলেন? আর সেখানে তারা ডক্টররা কি বলে আপনাকে? ডাক্তাররা বলছে যে এতদিন বাচ্চা থাকতে হবে, এতদিন তোমাদের ওষুধ খাইতে হইব, এটা যে বাই করো তোমার ভিতরে ঢুকে গেছে গা, অত আল্লাহ না করো, নাইটটা চলে বেড়া খাইতেছ, পরে যে কোনো একটা রক কাটা যাবে। বিভিন্ন মানে ভয় ব্যক্তি দেখে মানে ট্রিটমেন্ট না করা কিভাবে পারে এই চিন্তা বিকি তারা করতেছে, তারা মানে সরাই দিতেছে। ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এই যে বঙ্গুতে 2 বার গেছে, দুনোবারই একই কথা কইছে। এই যে বঙ্গুতে গেছে, এই যে বঙ্গুর কাগজ, আচ্ছা সরদ্দির কাগজ আছে। তারপরে এই যে এটা হলো এই যে আমার 5 আগস্টের কাগজ। আচ্ছা আচ্ছা। তারপরে এই যে হলো এই যে সকল মেডিকেলের মানে সকল কাগজগুলো আপনার কাছে স্থগিত আছে? আবার যাওয়ার পরে বঙ্গুতে একই কথা কইতেছে। জি পরে এই যে আমি হ্যাঁ উল্টান একটা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছি, এই যে আমার গুলি এখনো আছে, হ্যাঁ এই ওই যে যে আমার পায়ে যে গুলি লাগে। হ্যাঁ ক্লিয়ার। তারপরে এই যে সিভিল সার্জন এই যে
এই কাগজগুলো এখনো হয় না। জমা দিছি এরপরে থেকে আমার যে হয়রানি শুরু করছে, এখন পর্যন্ত হয়রানি করতেছে। ঠিক ঠিক আছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দিছি কাগজ, কিন্তু আচ্ছা। এখানেও কোনো স্বাস্থ্য অধিদপ্তর দেওয়া হয়েছে। তারপরে এই যে জেলা প্রশাসকে দিছি, তারপরেও কোনো জেলা মানে প্রশাসক গ্রহ্য কিছু করা হয় না। কাজই করতেছে না। কাজ করে না। আমি বলছি যে আমার কোনো কিছু লাগবে না, আমার চিকিৎসা দেন স্যার। আমার বা ইনফেকশন হয়ে গেছে, আমার হাড়ে পছন্দ হচ্ছে, ওনারা কোনো গায়ে নিতেছে না। আচ্ছা, ঠিক আছে। এই যে আমার উপজেলা এই যে কৃষ্ণচন্দ্র দাস, এটা হলো আওয়ামী লীগের এই অফিসার হলো আওয়ামী লীগের, উনি আমার কাগজ বাতিল করে দিচ্ছে।